সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? 20 বছর। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। কেন হয়নি? বিয়ে শাদী হয়নি কারণ আমার বাবা অসুস্থ, আর তাছাড়া অনেক জায়গা থেকেই ছেলেপক্ষ দেখতে এসেছে, কিন্তু আমাদের সেরকম টাকা পয়সা দেওয়ার মতো বা আর্থিক অবস্থা খারাপ ছিল, সেজন্য বিয়ে শাদী হয়নি। তারা আমাদের কাছে টাকা পয়সা চেয়েছিল যে যৌতুক দিতে হবে। ও, মানে যৌতুকের টাকার জন্য বিয়ে শাদী এখন পর্যন্ত হয়নি? জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি আছি, আমার আম্মু আছে, আর আমার বাবা আছে। আমার বাবা অসুস্থ। আমার একটা বোন ছিল, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। তার বিয়ে হওয়ার পর থেকে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা আচ্ছা। আপনার বড় কোনো ভাই আছে? না, আমার বড় কোনো ভাই নেই। তো আপনার আব্বু অসুস্থ, মানে কি অসুস্থ? আমার আব্বুর প্যারালাইসিস। প্যারালাইসিস আপনার আব্বুর? জি। চিকিৎসা করাতে পারছেন না? না, চিকিৎসা করাতে পারছি না, কারণ আমার তো বড় কোনো ভাই নেই। আর তাছাড়া আমার মাও তো বৃদ্ধ হয়ে গেছে। মা আর আমি একটা বাসায় কাজ করে সংসারটা চালাচ্ছি। চিকিৎসা কীভাবে করবো বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আপনার চিকিৎসা করাতে মানে ব্যর্থ টাকা পয়সার জন্য? জি। আচ্ছা, তো এখন আপনার আব্বু যেহেতু অসুস্থ, আর আপনার আম্মু তো কোনো রকম, আপনার আম্মু কী করেন? আম্মু তো বললাম, আম্মু তো বৃদ্ধ হয়ে গেছে, তো সেরকম বেশি কিছু কাজ করতে পারে না? তবুও আমার সাথে সাথে একটু আধটু সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা বিয়ে শাদীর জন্য, মানে একটা ভালো ছেলে চাই আপনার? জি, যে আমাকে ভালোবাসবে, যে সবসময় তার কাছে আমাকে রাখবে। আমি সেরকম একটা ছেলে পেলে আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? সে যেরকমই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তাহলেই হবে। কারণ ছোটো থেকেই তো অনেক কষ্ট করেছি। আর তাছাড়া সে যদি আমাকে নিয়ে একটু সুখে শান্তিতে রাখতে পারে, বা সে যদি সবসময় আমার পাশে থাকে, তাহলে হবে। আমি তার কাছে আর কিছুই চাই না। আচ্ছা, অনেকে আছে আমাদেরকে বিবাহিত ভাইয়েরা ফোন দেয়, অনেকের 40, 45, 50 বছর বয়সও হয়। অনেকে স্ত্রী মারা যায়, বাচ্চা কাচ্চা হয় না, আচ্ছা টাকা পয়সা আছে, দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বসবো, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আমার তো পার্সোনালি কোনো ফোনে যোগাযোগ করতে চাইলে আপনাদের মাধ্যমে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা পায়েল আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নমস্কার করি। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, পারবেন সবাইকে নিয়ে একসাথে থাকতে? হ্যাঁ, পারবো, আমার কোনো সমস্যা নেই। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না? না, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা, বিয়ের পর যদি আপনাকে রেখে আপনার স্বামী, ওনার বাবা মা আছে, আপনাকে রেখে উনি প্রবাস চলে যায়, ওনার বাবা মাকে কেমন চোখে দেখবেন? আমি আমার নিজের বাবা মার মতোই দেখবো। মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকেই বলছি। পরে এই কথাগুলো ভুলে যাবেন না তো? না, এই কথাগুলো কখনো বলবো না। আমি নিজেই তো বলেছি, আমি সারা জীবন তাদেরকে আমার বাবা মার মতোই দেখবো। আচ্ছা, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।